বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হবে কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা। ১৯৮৬ ও ২০২২ আসরে খেললেও নিজেদের দেশে প্রথম বিশ্বকাপের ম্যাচ খেলছে কানাডা। মূল আসরে কখনো জয় না পাওয়ার আক্ষেপ দূর করার সুযোগটা বসনিয়াকে হারিয়ে কাজে লাগানোর টার্গেট তাদের। গতিময় ফুটবল ও আক্রমণাত্মক প্রেসিং এর ক্ষমতা কানাডাকে কনকাকাফ অঞ্চলের শক্তিশালী দলে পরিণত করেছে। কোচ জেসি মার্শের অধীনে সব প্রতিযোগিতা মিলে টানা ৮ ম্যাচে হারেনি কানাডা। ইনজুরির কারণে অধিনায়ক আলফান্সো ডেভিসের এই ম্যাচে না খেলা দলের জন্য ধাক্কা। অন্যদিকে বাছাই পর্বের প্লে অফে ওয়েলস ও ইতালিকে হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপে খেলছে বসনিয়া। ২০১৪ বিশ্বকাপে ইরানকে ৩-১ গোলে হারালেও গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। এবার প্রথম ম্যাচে কানাডাকে আটকে দেওয়ার যথেষ্ট প্রস্তুতি আছে কোচ সের্গে বারবারেজের দলটির। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. তাদের শক্তি ইউরোপীয় অঞ্চলে খেলার অভিজ্ঞতা, জমাট রক্ষণ ও সেট পিসের দক্ষতা। দলের সবচেয়ে বড় তারকা ৪০ বছর বয়সী জার্মান লিগে খেলে স্ট্রাইকার এডেন জেকো। এই ম্যাচের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে কানাডায়। থাকবে বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি ও বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় ডিজে সঞ্জয়ের পরিবেশনা। এমন উদ্বোধনী অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসেও। যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোর বিশ্বকাপ শুরু হবে প্যারাগুয়ের বিপক্ষে স্বাগতিক দলের ম্যাচ দিয়ে। আগামীকাল সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসে হবে এই ম্যাচ। নিজেদের মাঠে জয় দিয়ে শুরুর টার্গেট দলটির। কোচ পোচেত্তিনোর অধীনে সবশেষ ৫ ম্যাচে ৩টি জয়, ১টি ড্র ও বাকিটিতে হেরেছে। দলের আক্রমণ ভাগের নেতৃত্বে আছেন এসি মিলানের ক্রিশ্চিয়ান পুলিশিচ ও ফরাসি লিগে খেলা বালোগুনের মতো তারকা। দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ের দলে অনেক বড় তারকা নেই, কিন্তু কোচ গুস্তাভো আলফারোর অধীনে জমাট রক্ষণ তৈরি করে প্রতি আক্রমণে গোল করার সুযোগ বের করে নিতে দারুণ দক্ষ দলটি। তবে প্যারাগুয়ের সেরা তারকা হুলিও এনসিসের ইনজুরি বড় ধাক্কা।